প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য মাদ্রাসা শিক্ষক নিয়োগ সংক্রান্ত বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু খবর আপডেট। 9 to 12 7th SLST নিয়োগ কবে, আপার প্রাইমারির খবর, গ্রুপ ডি মামলা নিয়ে তথ্যাদি এইমাত্র কি জানা গেল অবশ্যই সবটা এই ভিডিওর মধ্যে তুলে ধরবার জন্য চেষ্টা করছি। আর্জেন্ট তথ্য আর্জেন্ট ভিত্তিতে ভিডিওটা ক্রিয়েট করা, তো ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন, কোনোভাবে স্কিপ করবেন না। চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। তো চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকেই ফোকাস করি। খুবই আর্জেন্ট খবর আপডেট। ইতিমধ্যে প্রার্থীরা অপেক্ষা করে রয়েছেন মাদ্রাসা শিক্ষক নিয়োগ সংক্রান্ত বিষয়ে 9 to 12 7th SLST নিয়োগ কবে। বন্ধুরা, অপেক্ষার প্রহর একটু একটু করে বাড়ছে প্রার্থীদের। তারই মাঝখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, মাদ্রাসা সার্ভিস কমিশনের মাধ্যমে শিক্ষক নিয়োগ সংক্রান্ত একাধিক মামলা চলছে এবং সেই সমস্ত মামলাগুলি নিষ্পত্তির কার্যত চেষ্টা চলছে। মামলার জট কাটলেই 9 to 12 এর ক্ষেত্রে অর্থাৎ নবম, দশম, একাদশ, দ্বাদশ শ্রেণীর 7th SLST আপার প্রাইমারি নিয়োগের ক্ষেত্রে দ্রুততা শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে, এই মর্মে কিন্তু খবর আপডেট উঠে আসছে সম্পূর্ণ সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে। তো মাদ্রাসা সার্ভিস কমিশন সূত্রে কোট আনকোট যেমনটা খবর উঠে আসছে যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য প্রস্তুত কমিশন, তবে কিছু আইনি জট চলছে, সেই সংক্রান্ত জটিলতা কাটিয়ে নিয়োগ শুরু হবে। এর আগে নবম, দশম, একাদশ, দ্বাদশ নিয়োগ হচ্ছে 2020 সালে। তৎকালীন নিয়োগের ক্ষেত্রে আইনি জটিলতাও ছিল। 2023 সালে বিজ্ঞপ্তি অনুযায়ী নবম, দশম, একাদশ, দ্বাদশ অর্থাৎ 9 to 12 এর ক্ষেত্রে নিয়োগ পরীক্ষা হয় 2024 সালে 3রা মার্চ। নবম, দশমের শূন্যপদ 811 যেমনটা জানা যাচ্ছে এবং একাদশ, দ্বাদশের ক্ষেত্রে সেটি হচ্ছে 262টি। ইতিমধ্যে নিয়োগের জন্য ইন্টারভিউ প্রক্রিয়া সম্পন্ন হয়ে গিয়েছে 7th SLST অ্যাসিস্ট্যান্ট টিচার। চূড়ান্ত তালিকা প্রকাশ হলেই মাদ্রাসার নবম, দশম, একাদশ, দ্বাদশের শিক্ষক নিয়োগ শুরু হবে। অন্যদিকে মাদ্রাসার ক্ষেত্রে শিক্ষক নিয়োগের জন্য আপার প্রাইমারি বা উচ্চ প্রাথমিকে 609টি পদে, প্রায় 609টি পদে, প্রাথমিকে 47টি শূন্য পদে আরবি এবং থিওলজি অ্যাডভান্স অ্যারাবিক শূন্য পদে শিক্ষক নিয়োগের প্রিলি এবং মেইন পরীক্ষা হয়েছে। এই পরীক্ষায় 2210 জনের মতো উত্তীর্ণ হয়েছেন, যেমনটা সামাজিক গণমাধ্যমে সূত্র ধরে বার্তা উঠে আসছে। তাদের এখনও পর্যন্ত ইন্টারভিউ বা অন্যান্য প্রক্রিয়া কিন্তু শুরু হয়নি। এদিকে মহামান্য আদালতে প্রশিক্ষণ সংক্রান্ত সহ বেশ কিছু মামলা চলছে এবং আগামী 17ই জুলাই এই সমস্ত মামলার কিন্তু শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। চাকরি প্রার্থীদের একাংশের দাবি যে দ্রুত মামলার নিষ্পত্তি করে নিয়োগ প্রক্রিয়া শুরু করুক মাদ্রাসা সার্ভিস কমিশন। তারা আরও দাবি জানিয়েছেন যে নবম, দশম, একাদশ, দ্বাদশের নিয়োগ শুরু করুক কমিশন। তো এই বিষয়ে সামাজিক গণমাধ্যমের গুরুত্বপূর্ণ প্রতিবেদন সূত্রে কিন্তু বার্তা উঠে আসছে খুব রিসেন্টলি। তো এই বিষয়ে আমাদেরকে কিন্তু কমিশনের দিকে তাকিয়ে থাকতে হবে কি আপডেট আসে। পাশাপাশি আগামী যে 17ই জুলাই গুরুত্বপূর্ণ মামলার শুনানির দিনক্ষণ, সম্ভাব্য শুনানির দিনক্ষণ রয়েছে, সেই দিকেও কিন্তু ফোকাস রাখতে হবে। এবার চলে যাচ্ছি মাদ্রাসা গ্রুপ ডি নিয়োগ মামলা সংক্রান্ত বিষয়ে জরুরি তথ্যাদি। বন্ধুরা, আমরা চলে এসেছি মহামান্য কলকাতা হাইকোর্টের অ্যাপিলিয়েটেড সাইট এবং সেখান থেকে মাদ্রাসা গ্রুপ ডি নিয়োগ মামলা সংক্রান্ত গুরুত্বপূর্ণ যে স্ট্যাটাস উঠে আসছে, সম্মানীয় হাফিজুল হক অ্যান্ড ওআরএস ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড ওআরএস, এই মামলার ক্ষেত্রে পরবর্তী শুনানির দিনক্ষণ কিন্তু চলে এসেছে দেখুন 30শে জুন 2025, অবশ্যই স্পেশালি ফিক্সড ম্যাটারে। তো মহামান্য কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ অনারেবল জাস্টিস সম্মানীয় বিচারপতি পার্থ সারথী সেন মহাশয়ের এজলাস। তো এখান থেকে কি বার্তা আগামীতে উঠে আসে সেটাও দেখার। বেশ কিছু অর্ডার কপি কিন্তু ইতিমধ্যে আপলোডেড হয়ে গিয়েছে, জেনারেটেড হয়ে আপলোডেড হয়ে গিয়েছে। সেগুলো নিয়ে আমরা পরবর্তী বেশ কিছু ভিডিওতে তথ্য তুলে ধরবো। আপাতত মাদ্রাসা 9 to 12 মাদ্রাসা সার্ভিস কমিশনের 9 to 12 7th SLST আপার প্রাইমারির খবর তৎসহ মাদ্রাসা গ্রুপ ডি সংক্রান্ত বিষয় যে তথ্যাদি উঠে আসলো কোর্টের স্ট্যাটাস অনুযায়ী যাবতীয় তুলে ধরবার জন্য চেষ্টা করলাম। এখন একটু কি ভালো থাকবেন, জরুরি আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।